আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমার টমেটো ক্ষেতের বর্তমান পরিস্থিতি কি, এখানে আমি কি জাত চাষ করেছি এবং কি ধরনের মেডিসিন দিয়ে থাকি, কি কি পরিচর্যাগুলো করে থাকি, সেগুলোই আজকের আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। যারা বর্তমানে টমেটো চাষ করছেন তাদের জন্য খুব তথ্যবহুল একটা ভিডিও হতে চলেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, অলরেডি আমাদের যে টমেটো গাছ রয়েছে এখানে অলরেডি ফুল এসে গেছে। আপনারা দেখছেন প্রত্যেকটা ক্লাস্টারে ফুল এবং সাথে এই যে দেখা যাচ্ছে জালিও সেট হচ্ছে। তো এই সকল জালি সেট হওয়ার জন্য পিজিআর ব্যবহার করতে হয়। এগুলো কি কি ব্যবহার করে থাকি সবই আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই যে দেখেন প্রত্যেকটা গাছই অলরেডি ফুল এসে গেছে এবং গাছের কোয়ালিটি খুবই মাশাআল্লাহ। এরকমের গাছের কোয়ালিটি করতে হলে অবশ্যই এর পিছনে আপনাকে সময় দিতে হবে, কৃষিটাকে বুঝতে হবে, তাহলেই আপনি হয়তো পারবেন। তো এখানে আমরা যে গাছটি দেখছেন সামনে, এটা আমরা লাগিয়েছি বিউটিফুল টু জাতের একটা ভ্যারাইটি। এটার ফলন খুবই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমরা দেখবো যে কি রকমের এক একটা ক্লাস্টারে ফুল এসেছে। এই প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হবে একটা সময়। তো দেখেন প্রিয় দর্শক, 1 2 3 4 5 6 7 8 9। তো 9 এই পাশে একটা আছে 10। এরকমের 8 থেকে 10টা করে প্রতিটা ক্লাস্টারই ফুল এসেছে এবং আমাদের গাছের পরিচর্যা যদি ভালো থাকে তাহলে প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হবে ইনশাআল্লাহ। আসলে যারা রয়েছেন বলেন যে রুবেল ভাই, আপনার গাছের কোয়ালিটি এত ভালো হয় কিভাবে, বা আপনি এত সুন্দরভাবে কিভাবে করেন, বা এর পিছনে রহস্যটা কি? তাদের জন্য আজকের একটা কথা বলবো যে আপনারা অবশ্যই ডাল কাটিং করবেন। আমাদের এখানে প্রত্যেকটা গাছের যে শাখা প্রশাখা সাইট্রাস রয়েছে এগুলো আমরা সবই কাটিং করে দিয়েছি অলরেডি। তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা কিছু গাছ রেখেছি, যে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে এই কাটিং গুলো করতে হয় বা কেন করা খুবই প্রয়োজন। এই কাটিং গুলো না করলে আপনার গাছের কোয়ালিটি ভালো হবে না এবং অনেকগুলো ফুল ফুটবে না, যার ফলে আপনি আসলে লস খাবেন। সেজন্য অবশ্যই আপনাদেরকে এই গাছের যে কাটিং এর যে কাজটা, এই কাজটা অবশ্যই করে দিতে হবে। তো এখানে কিছু গাছ আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। দেখেন, এই যে দেখেন এই গাছটায় প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়েছে। এই যে একটা দেখা যাচ্ছে, এই উপরে আর একটা, এই যে একটা দেখা যাচ্ছে, এই একটা, এই একটা, এগুলো আমরা আসলে কেটে দিব। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফুল বের হয়েছে। এই ফুলের আসলে মায়া করা যাবে না, এগুলো সাইড ব্রাঞ্চ। এই সাইড ব্রাঞ্চ আপনারা একটা ধারালো ব্লেড নেবেন, তারপরে কেটে দিবেন। এই একটা সাইড ব্রাঞ্চ, এই যে এগুলো কেটে দিবেন। এই ফুলের আসলে মায়া করে কোনো লাভ নাই, তাহলে আপনার উপরের দিকে গাছটা উঠবে না মাথায়, যার ফলে গাছটা এক জায়গায় ঝাঁপড়ো হয়ে যাবে। পরবর্তীতে তেমন ফল আসলে এখান থেকে আপনারা পাবেন না। সেজন্য এই কাটিংটা খুবই দরকার। এগুলো আপনারা কেটে দিবেন সুন্দরভাবে। এই যে দেখেন, যাই হোক, তো এটা আসলে মোটামুটি কাটিং করা শেষ। এখন আপনারা চাইলে এই যে বুড়ো পাতাগুলো রয়েছে নিচে, এই বুড়ো পাতাগুলো কেটে দিবেন। এরপরে দেখেন আপনার গাছ আসলে যত পরিষ্কার বা ঝোপালো কম থাকবে তত পোকামাকড় আক্রমণ কম হবে। সেজন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এগুলো আসলে কেটে ফেলতে হবে। এই যে, তো এই গাছটা আমাদের কাটিং আসলে শেষ। এখন আপনাদেরকে দেখাই, এই দেখেন মেইন যে গাছটা, এই যে এখান থেকে দেখেন একটা শাখা প্রশাখা নাই, সবই আমরা কেটে দিয়েছি। এরপরে এখান দিয়ে 2টা ডাল আপনারা রাখবেন। এই যে দেখেন উপরের দিকে 2টা ডাল উঠে গেছে, এই একটা আর এই একটা। তো এই পাশে উঠেই একবারে ফুলটা, এই ফুলে এখন আপনাদের সম্পূর্ণ খাবার দিবে।
নিচে যে ঝোপালো যেগুলো ছিল আমরা এগুলো কেটে দিয়েছি, যার ফলে এই খাবারগুলো এখন খেতে পারবে না তারা। তো যাই হোক প্রিয় দর্শক, এই রকমের কাজগুলো আপনারা করলে অবশ্যই গাছের কোয়ালিটি ভালো হবে এবং খুব দ্রুত ফুলগুলো ফলে পরিণত হবে। এই যে পাশে আর একটা গাছ রয়েছে, এই যে দেখেন, এই যে এগুলো আমরা কেটে দিব। ধৈর্যের সাথেই থাকবেন, অবশ্যই আমাদের আজকের ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, কারণ সম্পূর্ণ খুঁটি এগুলো আপনাদের কাছে দেখাবো। এই দেখেন দুইটা ডাল উঠে গেছে, এটা আমরা রেখে দেবো। এখান থেকে উপরের থেকে যা হয় সেটাই আমরা রাখবো। এই যে পাশেই একটা গাছ দেখেন, পরিষ্কার করার চেষ্টা করবেন সবসময়। এই দেখেন আমরা সবগুলো কেটে দিলাম, উঠিয়ে প্রথমে খাবারটা পাবে ফুলে। এভাবে আপনারা কাজ করলে অবশ্যই তো ভালো কোয়ালিটির গাছ করা সম্ভব। অবশ্যই আপনারা এই কাজগুলো করে নেবেন। এর পাশে আমরা যে গাছটি লাগিয়েছি দেখেন, এটা বিউটিফুল টু, এবং পাশি যে গাছটা আমরা লাগিয়েছি এটা হচ্ছে বাহুবলী। তো বাহুবলী গাছের ফুল অলরেডি এসে পড়েছে এবং এই দেখেন ফল, প্রত্যেকটা ফুল থেকেই ফলে পরিণত হচ্ছে। প্রত্যেকটা গাছে আপনাদেরকে দেখাবো, অবশ্যই আমাদের সাথে থাকুন ধরে ধরে। এই যে দেখেন এখানে অলরেডি ফল এসে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের আপনাদেরকে একটা অংশ দেখালাম আমার স্মার্ট কৃষির একটা অংশ, টমেটো ক্ষেত। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।